আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবারও আমাদের গবাদি পশুর জন্য গম, ভুট্টা এবং ধান আরও বিভিন্ন যেগুলো উপাদান আছে সেগুলো আমরা আর কি ভাঙাবো আজকে মেলে নিয়ে গিয়ে। চলেন আমাদের সঙ্গেই থাকেন, দেখেন কিভাবে আমরা এগুলো ভাঙাই। আমি মূলত আমার দাদার বাসায় এগুলো রেখেছিলাম, যেদিন আমরা আরও বিভিন্ন যেগুলো খাদ্য আমাদের লাগে গবাদি পশুর জন্য সেগুলো নিয়ে এসে আমার দাদার বাসায় রেখেছিলাম। সেখান থেকে আর কি নিয়ে যাচ্ছি। আমাকে একজন হেল্প করতেছে, আমার ফ্রেন্ড হয় আবার আমার সিনিয়র, সে বড় ভাই হচ্ছে। সে আমাকে আর কি হেল্প করতেছে, পিঠে তুলে দিচ্ছে। আমি সেগুলো নিয়ে নিয়ে আর কি ভ্যানে রাখতেছি। এগুলোন কাজ অনেক কষ্টের, যারা করে তারাই আর কি জানে। আপনি এই সেক্টরে আসতে চাইলেই আসতে পারবেন না। দেখতেই পাচ্তেছেন কতগুলো লোড নিয়ে একা একা নিয়ে যাওয়া লাগতেছে। আছে আমার সঙ্গে আরেকজন আছে, সে আর কি ভিডিও করতেছে। সে আপনাদেরকে দেখানোর জন্য কত কষ্ট করা লাগে আমাদের, দেখেন একা একা নিয়ে যাওয়া লাগে। সেটা যদি না লাগতো সে আর সেটা করতো না। চলেন তারপরও আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, তাও আপনারা যদি এই ভিডিও থেকে একটা দুইটা কিছু শিখতে পারেন তাতেই আমাদের আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। নিয়ে যাচ্ছি একা একাই। চলেন যাই, আমাদের সঙ্গেই থাকেন, দেখেন কিভাবে আমরা ভাঙ্গি এগুলো আটা আটা করি। মূলত গরু পালতে গেলে সব সমস্যা ফেস করাই লাগবে আপনাকে। একা একা এসব করা লাগবে। আশেপাশের অনেক লোক আছে, হ্যাঁ এটা বলবে ওটা বলবে, এরকম করে কেন, হ্যান ত্যান হোক, ওগুলোর কথা মাথায় না রেখে দেখেন আপনাকে করাই লাগবে, জীবন চলানি লাগবে। তারপরও এই জায়গায় আর কি একটা আমাদের এলাকার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে, বিবাহ করতেছে। ছোলপোলেরা অনেক আনন্দ করতেছে এ জায়গায়, দেখতেই পারতেছেন। চলেন হোক, কারো কথা মাথায় না রেখে আপনারা আপনার কাজ করে যান। দেখতে পাচ্ছেন এ জায়গায় পুকুর শুকাইছে, খরার সম। এখন সবাই সবার পুকুর শুকাই মাছ টাছ ধরে নিচ্ছে, ধরে আবার নতুন করে মাছ ছাড়বে। আমাদেরও শখ আছে মাছ পালন করা, কিন্তু জায়গার অভাবে আর কি হয় না। এই জায়গায় আবার দুইটা কুকুর মারামারি লেগছে। এটা আমাদের এলাকার এক চাচার গরু আর কি। সে 2-4টা করে গরু পালে। আমাদের এলাকায় সব কিছু হয়, ধান গম হ্যান ত্যান হাবিজাবি আনাজ, সবাই কৃষির সাথেই সমৃদ্ধ আছে প্রায়। আমাদের এলাকা থেকে আবার মেলটা একটু দূরে হয়, আমরা আবার মেলে চলে এসেছি অলরেডি। এসে একা একা আবার নামাচ্ছি, দেখতেই পাচ্ছেন। গম ভুট্টা গা একদম ঘেমে গেছে। সেরকম গরম গরম না, তারপরেও গাও ঘেমে গেছে, মানে পরিশ্রম আছে এই কাজে। এই জায়গায় আবার ধান নিয়ে যাচ্ছি, বাসায় ছিল সেগুলো আবার আপনার মেপে দেখলাম, সেগুলো আছে 30 কেজি। এদের দেখতে পাচ্ছেন আমাদের গম, এটা একবারে 1 নাম্বার যে গমটা আছে এটাই। ভুট্টা দেখেন, ভুট্টা নেবেন আপনারা দেখে শুনে ভুট্টা নেবেন, কিনবেন শুকনা দেখে নেবেন। আমরা গত 2-3 মাস আগেও 28-29 টাকা কেজি দরে ভুট্টা খাওয়াইছি গরুকে। এখন সেই ভুট্টার দর চলে গেছে আপনার মনে করলেন 33, 34, 35 টাকা করে। এখন এইরকম রেট উঠে গেছে গবাদি পশুর। আরে দেখতে পাচ্ছেন খোল লাফাই লাফাই ভাঙ্গিলাম, একটু ছোট করে নেওয়া লাগে। আর আপনারা সব সময় দেশি জিনিসটাই দেওয়ার চেষ্টা করবেন, এটাতে ভালো প্রোটিন সবকিছু আর কি ভালোভাবে থাকে। 2-4 টাকা বেশি লাগতে পারে, কিন্তু আপনারা দেশিটাই দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন মেলের মানে ভেতরে যেগুলো মেশিন থাকে, সেই মেশিনগুলান আমরা আবার এই এলাকার রোড ঠিক হচ্ছে সেটাই দেখতেছি, রোলার রেখে দিছে এই জায়গায়। আমরা আবার সেই ফাঁকে একটু দোকান থেকে একটু নাস্তা করে নিলাম, অনেক দূর থেকে আসছি। আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলো হয় এই মিল সরে। আমরা আবার গিয়ে দেখি যে কাকা অলরেডি কাজ শুরু করে দিছে। আমি আবার কাকাকে হেল্প করলাম। কাকা বলতেছে না, কোনো কিছু করা লাগবে না, তুমি বসে থাকো, আমি সব কিছু করবো। তারপরেও আর কি করলাম, দেখতে পাচ্ছেন আটা হয়ে গেছে। আমরা আবার বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে এগুলো আবার গাড়ি করে বাসায় নিয়ে যাব। এগুলো করতে করতে আর কি সন্ধ্যা লেগে গেছে। কাকা আবার আমাদেরকে হেল্প করলো, গাড়িতে তুলতে সাহায্য করলো। আমরা এগুলো নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। কাকা আমাদেরকে বিদায় দিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে এগুলো মিক্সড করা দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম।